আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো এখন আমি যে কোশ্চেনটা সলভ করব সেটা ঢাকা বোর্ড 2023 সালের 6 নং সৃজনশীলের ক নাম্বার কোশ্চেনটা। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। এখানে বলতেছে যে চিত্রে PQRS বৃত্তের কেন্দ্র ও এবং OP 4.5 সেন্টিমিটার। কত বলছে উদ্দীপকের বৃত্তের ক্ষেত্রফল। OP বৃত্তে যদি আমরা খেয়াল করি, O থেকে P, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, অর্থাৎ দেয়া আছে ব্যাসার্ধ OP সমান সমান 4.5 সেন্টিমিটার। সুতরাং আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। তাহলে পায়ের মান, এটা তো মুখস্থ মান 3.1416, আর এর মান কত 4.5, তার উপরে স্কয়ার, এটা 63.6174 বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নাম্বারটা সলভ করবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে খতে কি বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল PQS ইকুয়াল হাফ QOS। আমরা বৃত্তটাকে যদি আমরা এটার জন্য একটু আঁকাই, তাহলে দেখো এখানে আমাদের ও ছিল, এখানে আমাদের P, এখানে Q, এখানে আমাদের R, এখানে S। আমাদের ও, এখানে আমরা OP যোগ করে এটাকে একটু বর্ধিত করে দিলাম, সেটা আমরা M পর্যন্ত দিলাম। আচ্ছা, এখানে হলো QPS। আমরা যদি এখানে চিন্তা করি যে QPS অর্থাৎ এই পুরো কোণটুকু, আবার বলতেছে হাফ QOS অর্থাৎ QOS এইটুকু, এই কোণ দুটোর মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ এই যে CRS, এটা একটা চাপ, এই চাপের উপরে আমাদের P কোণটাও দাঁড়ায় আছে, আবার এই O কোণটাও দাঁড়ায় আছে। কিভাবে বুঝলাম? যে চাপের উপরে দেখো চাপের প্রান্ত দুটো বিন্দু, Q একটা চাপের এক প্রান্ত এবং অপর প্রান্ত হলো S। এই Q থেকে একটা রেখা P থেকে গেছে, আবার P থেকে S এ গেছে, অর্থাৎ এই চাপটাকে কভার করছে। তার মানে এই চাপের জন্য এটা হলো বৃত্তস্থ কোণ। আবার এই যে Q এক প্রান্ত থেকে ওতে গেছে, ওর থেকে আবার এসে গেছে, তাহলে এটা যেহেতু কেন্দ্র উৎপন্ন করছে, এই জন্য এই চাপের জন্য এটা কেন্দ্রস্থ কোণ। চিত্রে PO যোগ করে M পর্যন্ত বর্ধিত করি। এখন ত্রিভুজ OPQ এর ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের এটাকে যদি আমরা ত্রিভুজের বহিস্থ কোণ মনে করি, আমরা জানি বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা অ্যাঙ্গেল QPO প্লাস অ্যাঙ্গেল PQO সমান সমান কি হবে? অ্যাঙ্গেল QOM, অর্থাৎ এই যে QOM এটা বহিস্থ কোণ। আবার অ্যাঙ্গেল QPO সমান সমান অ্যাঙ্গেল PQO। কারণ কি? কারণ OP সমান সমান OQ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু এবং এই বাহু আমাদের সমান, এবং সমদ্বিবাহু ত্রিভুজ ভূমির সাথে সমান কোণ উৎপন্ন করা, অর্থাৎ এটা PQ আমাদের ভূমি হবে, সেক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান, এটা আমরা দেখালাম। অর্থাৎ আমরা তাহলে এটাকে যদি এক মনে করি, তো সুতরাং 1 নং হতে এখন অ্যাঙ্গেল QPO প্লাস, তাহলে POQ এর পরিবর্তে আমরা আবার QPO লিখতে পারি, সমান QOM। সুতরাং 2QPO ইকুয়াল অ্যাঙ্গেল QOM, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। যে অনুরূপভাবে এখন যদি আমরা এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করি, অনুরূপভাবে ত্রিভুজ POS এর ক্ষেত্রে, POS এর ক্ষেত্রে আমাদের কি হবে? OP
এস প্লাস অ্যাঙ্গেল ও এস পি সমান সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা অন্তস্থ কোণ, বিপরীত কোণ কোনটা? এম ও এস, এম ও এস, তাহলে অ্যাঙ্গেল এম ও এস। তাই যদি হয় তো এখানেও কিন্তু আমরা অনুরূপভাবে এই দুটা কোণ সমান, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এস পর্যন্ত এটাও যতখানি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পি দূরত্ব এটাও ততখানি, একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও এস এবং ওপি সমান হওয়াতে এই কোণ আর এই কোণ আমাদের সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ওপি এস ইকুয়াল ও এস পি। কারণ কি? এই যে একই কারণ, একই। তোমরা কারণটা পুরো লিখে দিতে পারো। তাহলে আমরা এটাকে তাহলে লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল ওপি এস প্লাস অ্যাঙ্গেল ওপি এস ইকুয়াল অ্যাঙ্গেল এম ও এস। সুতরাং 2 ওপিএস অ্যাঙ্গেল এম ও এস, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন 2 যোগ 3 যদি করি, 2 যোগ 3 করে পাই, তাহলে 2 এর বাম পাশে আমাদের কি আছে? 2 অ্যাঙ্গেল কিউ পি ও প্লাস 2 অ্যাঙ্গেল ওপিএস ইকুয়াল আমাদের 2 এর ডান পাশ কি আছে? অ্যাঙ্গেল কিউ ও এম প্লাস অ্যাঙ্গেল এম ও এস। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে অ্যাঙ্গেল কিউ পি ও প্লাস অ্যাঙ্গেল ওপি এস। আর এখানে যদি চিত্রের দিকে যদি আমরা তাকাই, কিউ ও এম অর্থাৎ এই যে কিউ ও এম, এই যে এইটুকু যোগ এম ও এস অর্থাৎ এইটুকু, তাহলে এই দুটো যোগ করলে আমরা একবারে কিউ ও এস বলতে পারি, অর্থাৎ কিউ ও এস। 2 এখানে গুণন আছে, ওই পাশে যা ভাগ হবে। আর এটা যদি চিত্রের দিকে তাকাই, কিউ পিও অর্থাৎ এইটুকু প্লাস ও পিএস অর্থাৎ এইটুকু, তাহলে পুরোটা হয়ে যাবে, অর্থাৎ কিউ পিএস লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল কিউ পিএস আর 2 ওই পাশে যা ভাগ হয়ে যাবে, কিউপিএস ইকুয়াল হাফ অ্যাঙ্গেল কিউএস, তাহলে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। তো বলছে যদি পি আর এবং কিউএস কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে, তো আমরা বৃত্তটাকে আবার একটু আঁকাই। এটা আমাদের ও ছিল, এটা পি, এটা কিউ, এটা আর। এখন কিউএস একটা কর্ণ এবং পি আর একটা কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করছে। এটা বলছে যে পি আর এবং কিউএস কর্ণদ্বয় এম বিন্দুতে ছেদ করলে দেখাইতে হবে পিও কিউ। পিও কিউ কোথায় আছে? পিও কিউ, এই যে পি ও কিউ, অর্থাৎ এটা ছিল আমাদের ও বিন্দু, প্লাস আর ও এস, আর ও এস অর্থাৎ এই কোণ যোগ এই কোণ করলে কি হবে? পিএম পিএম কিউ অর্থাৎ এই কোণটা দ্বিগুণের সমান হবে। তাহলে করি, দেখো এটা একটা কেন্দ্রস্থ কোণ, কোন চাপের জন্য? এটা কেন্দ্রস্থ কোণ হবে পি কিউ চাপের জন্য, কেন্দ্রস্থ কোণ। তাহলে আর বৃত্তস্থ কোণ আমরা কি লিখতে পারি? এটার বৃত্তস্থ কোণ লিখতে পারি। তাহলে প্রমাণের জন্য পি কিউ চাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা উৎপন্ন করছে কি? পিও কিউ। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এটা নিতে পারি। তাহলে বৃত্তস্থ কোণ আমরা পি আর কিউ, তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে সুতরাং কেন্দ্রস্থ কোণ আমাদের কি ছিল? পি ও কিউ, তাহলে 2 পি আর
কিউ। এখানে টু পি আর কিউ না লিখে আমরা এম আর কিউ লিখবো। অ্যাঙ্গেল এম আর কিউ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার অনুরূপভাবে আর এস চাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হলো আমাদের আর ও এস এবং বৃত্তস্থ কোণ আমরা এক্ষেত্রে অ্যাঙ্গেল আর পি এস। সুতরাং আমাদের কেন্দ্রস্থ কোণ আর ও এস, বৃত্তস্থ কোণ দ্বিগুণ আর পি এস। এখন আর পি এস না লিখে আমরা কি লিখতে পারি, এম পি এস লিখতে পারি, অ্যাঙ্গেল এম পি এস। এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে 1 এবং 2 যোগ করে দিই, 1 যোগ 2 করে পাই। যোগ করলে পিও কিউ প্লাস আর ও এস ইকুয়াল 2 এম আর কিউ প্লাস 2 এম পি এস। এখন আমরা 2টা যদি কমন নেই, অ্যাঙ্গেল এম আর কিউ প্লাস এম পি এস। এম আর কিউ যা, কিন্তু পি এস কিউ কিন্তু তাই, কারণ আমরা জানি একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবগুলো কিন্তু পরস্পর সমান। অর্থাৎ 2 এখানে এম আর কিউ না লিখে আমরা লিখতে পারি কি, পি এস এম, অ্যাঙ্গেল পি এস এম প্লাস অ্যাঙ্গেল এম পি এস। যেহেতু আমরা লিখতে পারি এম আর কিউ ইকুয়াল অ্যাঙ্গেল পি এস, একই চাপের বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তোমরা সাইড নোট দিয়ে দিলাম। ধরো আমরা সবটুকু মুছে দিলাম, আমরা মুছে দিয়ে বিজি হয়ে গেছে, একটু মুছে দিলাম। দেখো মুছে দিলে আমাদের কি আকার আসে। এখানে এম ছিল তাই না, আর এখানে এস। অর্থাৎ আমরা বুঝতে চাচ্ছি যে এই যে পি এস এম ত্রিভুজটার অন্তস্থ কোণে পি এবং এস, আর এটা হলো বহিস্থ কোণ। তাহলে আমরা একটু আগেই দেখছি যে অন্তস্থ কোণ দুটির যোগফল বহিস্থ কোণের সমান। তাহলে এই যে পিএসএম অর্থাৎ এই কোণটা যোগ হলো এমপিএস অর্থাৎ এটা, তাহলে সমান হবে কার, পি এম কিউ, অর্থাৎ 2 অ্যাঙ্গেল পি এম কিউ। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ওদের বাম পাশে এটা আছে, ডান পাশে এটা, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।